নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে এখন জঙ্গি শাসন চলতেছে এবং এই জঙ্গি শাসনে আপনারা জানেন যে দে আর ট্র্যাম্পলিং আওয়ার রাইটস, আওয়ার ফ্রিডম, আওয়ার হেরিটেজ, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, সব কিছু। এমনই জঙ্গিদের খপ্পরে আজকের এই স্বাধীনতার এত বছর পরে, 54 বছর পরে বাংলাদেশ তাদের খপ্পরে পড়েছে। বারবারই চেষ্টা হয়েছিল তারা থাবা বসানোর, কিন্তু এইবার তারা থাবাটা খুব গভীরভাবে বসিয়েছে এবং তাদের নখদন্ত তার কত বড়, কত বিস্তৃত সেটা তারা দিন দিন প্রমাণ করে যাচ্ছে। দর্শক, মধুর ক্যান্টিনে শিবির সংবাদ সম্মেলন করে ধৃষ্টতা দেখিয়েছে। এই মধুর ক্যান্টিনের ইতিহাস আপনারা যারা জানেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মধুর ক্যান্টিনের ইতিহাস, এবং সেই ইতিহাসকে আজকে তারা ডিফাইল করছে, সেই ইতিহাসকে তারা অমর্যাদা করছে। তো এই নিয়ে ছাত্র ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছে এবং বিবৃতি দিয়েছে ছাত্রদলও, জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্র ইউনিয়ন বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে রোববার বিকালে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানায়। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। বিবৃতিতে ছাত্র ইউনিয়ন বলেছে, মধুর ক্যান্টিনের স্বত্বাধিকারী মধুসূদন দে অর্থাৎ মধুদা, তার হত্যাকারীদের রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবির। 1971 সালের 25শে মার্চ কাল রাতে মধুদাকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সেই ঘাতকদের রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবির মধুর ক্যান্টিনে আজ সংবাদ সম্মেলন আয়োজনের যে ধৃষ্টতা দেখিয়েছে তা স্বাধীনতাকামী ও প্রগতিশীল ছাত্র জনতা মেনে নেবে না। মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলন আয়োজন স্বাধীনতাকামী ও প্রগতিশীল ছাত্র জনতার জন্য লজ্জার। একথা উল্লেখ করে ছাত্র ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ছাত্র শিবির, যারা মুক্তিযুদ্ধে আল বদর, আল শামস ও রাজাকার বাহিনী গঠন করে গণহত্যা চালিয়েছে, আজ পর্যন্ত জামাতে ইসলামী ও ছাত্র শিবির তাদের ঘৃণ্য অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চায়নি। আমরা শিবিরকে বর্জন করতে আপামর ছাত্র জনতাকে আহ্বান জানাই। একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও এই মধুর ক্যান্টিনের ছাত্র শিবির আয়োজিত সংবাদ সম্মেলনের নিন্দা জানিয়েছেন। তারা বলেছে যে মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। মধুর ক্যান্টিনে তাদের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে বলে মনে করে সংগঠনটি। রোববার সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিবৃতিতে একথা বলা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে বা মধুদা 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী পরিচালিত অপারেশন সার্চলাইটে শহীদ হন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘ পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়ে মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ এবং পরবর্তী সময়ে ইসলামী ছাত্র শিবিরকে নিতে হবে। স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শহীদ মধুদা ও তার পরিবারের জন্য অসম্মানজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়, যেখানে বলা হয়, শহীদের নিজের আঙ্গিনায় খুনির সহযোগীদের বিচরণ ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ ও বিবেকবোধ থেকেই ছাত্র শিবির মধুর ক্যান্টিনে আসা উচিত নয়। তো এইটা ছিল ছাত্র দলের বক্তব্য। তো দর্শক, আমরা দেখেছি যে তারা কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধে এই জামাত শিবির
তাদের ছাত্র সংগঠন আল বদর, আল শামসের ভূমিকা কী ছিল, দেশদ্রোহীর ভূমিকা, মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা, সেই ভূমিকার জন্য কিন্তু তারা অদ্যাবধি ক্ষমা চায়নি। বরং মাত্র কয়েকদিন আগে যারা এই যে এইখানকার জঙ্গি সরকার এখন বলতেছে বাংলাদেশে তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, সেই ধরে নিলাম এইবারই স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশেও কিন্তু এই জঙ্গিরা স্বাধীনতার অস্তিত্ব স্বীকার করে না। তারা বলছে যে মুক্তিযুদ্ধে 1971 সালে তারা কোনো ভুল করে নাই। তাদের রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল যে ভারতের সহযোগিতা নিয়ে বা কোনো রাষ্ট্রের সহযোগিতা নিয়ে তারা স্বাধীন হবে না। আমার বক্তব্য হলো, এইটা কি বাংলাদেশের মানুষ কি মনে করে কিনা যে অন্য দেশের সহযোগিতা নিয়ে তারা স্বাধীনতা চায়নি? তাহলে 54 বছর এই স্বাধীনতা ভোগ করেছে, তার মানে কি জবাব দিবে তারা? কিন্তু আমরা দেখেছি সেই বক্তব্যের কোনো প্রতিবাদ আসেনি। এইখানে জোর গলায় বলছে যে তখনকার মুক্তিযুদ্ধ ভুল ছিল, তারা সঠিক ছিল, এবং সেটা আজকে এই 2024-এ এসে সেটা প্রমাণ হয়েছে। কীরকম দৃষ্টতা তারা দেখাতে পারে, এবং সেটা বাংলাদেশের মানুষ মুখ বুজে চোখ বুজে শুনতে পারে, চুপ থাকতে পারে, সহ্য করতে পারে। দিস ইজ হোয়াট বাংলাদেশ হ্যাজ বিকাম রাইট নাও। দর্শক, আমরা 25শে মার্চের সেই কাল রাত্রের অনেক কথা জানি, এবং আমার ব্যক্তিগতভাবে আমার সাক্ষাৎ হয়েছে মধুদার মেয়ের সাথে, তার 2 জামাতা, তাদের সাথেও আমার কথা হয়েছে, এবং তারা মধুদার মেয়ে, তার জামাতা, তাদের পরিবার নিউ ইয়র্কে বসবাস করেন, এবং সেখানে আমার বেশ কয়েকবার তাদের সাথে ওঠা বসা হয়েছে অনেক দিনই, এবং সেইখানে তাদের কাছে মধুদার গল্প আমরা শুনেছি, তাদের বাবার স্মৃতি আমরা শুনেছি, এবং সেই জায়গায় সেটা মধুর ক্যান্টিন এই জন্য একটা বিখ্যাত একটা জায়গায় মুক্তিযুদ্ধে তিনি একজন মুক্তিযোদ্ধা, এবং তিনি সেইখানে এই আল বদর, আল শামস ছাত্র শিবির, জামাত তাদের হাতেই নিহত হয়েছেন। এবং সেই জায়গাটিতেই এই নেকড়েরা কি করে বসতে পারে, সংবাদ সম্মেলন করতে পারে? সেটা একটা পবিত্র জায়গা, এবং সেই পবিত্র জায়গায় এই হায়নাদের পদচারণা কিন্তু মুক্তিযুদ্ধকে অসম্মানিত করা, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করা, বাঙালির চেতনাকে অসম্মানিত করা, যেই অসাম্প্রদায়িক চেতনাকে পদাঘাত করার সামিল, তাই না? দিস ইজ একটা এরকম একটা পবিত্র জায়গায়, মধুর ক্যান্টিনের মতো জায়গায় তারা যখন যায়, এটাকে তারা মানে কি বলে, এটাকে জাস্ট শুধু অসম্মান বললে অল্প বলা হবে, এটাকে বেসিকলি দে আর রেপিং দিস প্লেস, দিস ল্যান্ড। এই একটা আইকনিক একটা মিটিং প্লেস। কিন্তু এইটা আমরা বাংলাদেশে এখন যেই বাংলাদেশে আমরা আসছি আর কি, সেই বাংলাদেশটা তো তাদেরই দখলে। এখন তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, মুক্তিযুদ্ধকে বা মুক্তিযোদ্ধাদেরকে শত্রুপক্ষ বলবে, আর রাজাকারদেরকে, জঙ্গিদেরকে বলবে তারা মুক্তিযোদ্ধা। নতুন বয়ান হচ্ছে, আমরা দেখতেছি বাংলাদেশের চারিদিকে আপনার মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট, মুক্তিযুদ্ধকে নির্ণয় করে যেইগুলি মুক্তিযুদ্ধের নির্ণায়ক, সেই স্থাপনা, সেই বিশ্বাস, সেই অনুভূতি, সেই সবগুলি তারা ধ্বংস করে দিচ্ছে। এবং সেইখানে আইসিসের পতাকা উড়ানো হচ্ছে, সেইখানে প্যালেস্টাইনের পতাকা উড়ানো হচ্ছে, সেইখানে তারা সদর্পে ঘোষণা করতেছে যে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা, গণতন্ত্র এগুলির ধারে না, তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, বাংলাদেশ হবে মুসলমানদের জন্য, একমাত্র মুসলমানদের জন্য। সেটাই কিন্তু তারা বলতেছে। যেমন এই যে ফেব্রুয়ারির মাস, ভাষার মাস, আমরা জানি 1952 সালে যেই ভাষা শহীদরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, কী কারণে? যখন খাজা নাজিমুদ্দিন বলেছিল যে বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং একমাত্র উর্দু। তো আজকে আমরা দেখছি যে বাংলাদেশের মানুষজন, অধিকাংশই মানুষ, আরণ্য অধিকাংশ না কি অল্প সংখ্যক, কিন্তু রাজাকারের দাপট আমরা দেখতে পাচ্ছি। তারা বাংলাদেশের সেই স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করে, ঘোষণা দিয়ে ধ্বংস করে দিচ্ছে।
আমরা দেখেছি শহীদ মিনার ভেঙে ফেলা হচ্ছে মূর্তি পূজা বলে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যেখানে মুক্তিযুদ্ধের স্থপতি, বাংলাদেশের স্থপতি, মুক্তিযুদ্ধের যেই বীর সেনানী, সৈনিক, শহীদ যারা হয়েছে, যাদের রক্তে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, তাদেরকে আজকে অসম্মান করা হচ্ছে। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।